নমস্কার। আজকে 2026 সাল নিয়ে আলোচনা করব। 2026 সালটা হচ্ছে রবির বছর। কিরকম যোগটা করে নিন, তাহলে বুঝতে পারবেন। 2 2 4 4 6 10, অর্থাৎ 10 হচ্ছে সিঙ্গেল ডিজিট নিয়ে 1 হচ্ছে রবির সংখ্যা, রবির বছর। এই রবির বছর আপনার জন্য কেমন যাবে, অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য বলুন, আপনার পড়াশোনার ক্ষেত্রে বলুন, কেরিয়ারের ক্ষেত্রে বলুন, বা আপনার বিবাহিত লাইফ, বা আপনার স্টুডেন্ট লাইফ, বা আপনার সন্তানের ক্ষেত্রে, বা আপনি আনম্যারেজ, আপনার বিয়ে কি হবে, বা আপনার কারো কারো কোনো কোনো রাশি ঢাইয়া চলছে, কোনো কোনো 7.5 চলছে, কোন কোন রাশির জন্য কিরকম যাবে। তার জন্য অবশ্যই এই বার্ষিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে, কারণ একাধিক গ্রহ তো একাধিক সময় তার ট্রানজিট হবে। মেন 4-5টা গ্রহ প্রত্যেক মাসেই তার ট্রানজিট হয়। যদি সূর্য হয়, আপনার চন্দ্র যেমনি 2.5 দিন অন্তর অন্তর, বুধ হয়, শুক্র হয়, এর মধ্যে ট্রানজিট, মঙ্গল যেমনি 1.5 মাস অন্তর ট্রানজিট হচ্ছে, বৃহস্পতিও তার মধ্যে অনেকবার ট্রানজিট, কারণ বৃহস্পতি অতিচারী অবস্থায়। অর্থাৎ এই সিচুয়েশনটা আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে, আপনার বা দেশ দুনিয়ার ক্ষেত্রেও কি এফেক্ট হবে, দেশ দুনিয়ার ক্ষেত্রেও কি এফেক্ট হবে। তার জন্য কি করতে, অবশ্যই এই বার্ষিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে, এবং এর সাথে সাথে সাপ্তাহিক রাশিফলটা ফলো করবেন। অনেক কিছু জানতে আরো ক্লিয়ার হবে। এবং সাপ্তাহিক, মাসিক এবং দৈনন্দিন আপনাদের যত রকম রাশিফল হয় সব রকম আপনাদের কাছে আমি এই চ্যানেলে দিয়েছি, সেটা সার্চ করলে আপনারা প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। তাহলে চলুন আজকে আপনার রাশি কি বলছে। এবং আপনারা অনেকেই বলছে আপনাদের যোগাযোগ কি করে, আমার তো রাশিটা জানা নেই। আমি তো আপনাদের বারবার একটা কথাই বলছি, আমার এই নাম্বার কোনোদিনও চেঞ্জ হয়নি, আমার মৃত্যু আগ পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। সুতরাং আপনারা 8991733325, আর একটা হচ্ছে 9433960106, এই দুটো নাম্বার আপনি ফোন করে বুকিং করে, অনলাইন বলুন অফলাইন বলুন, দেশের যে কোনো প্রান্তে, বিদেশ থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। সরাসরি চেম্বার আসতে ব্যাপার নেই। এবার এরপরে বলেন, যোগাযোগ করলাম দাদা কোনো প্রতিকারের জন্য কি করবেন। প্রতিকারের জন্য কুরিয়ার আছে, দেশ দেশান্তরে সব জায়গায় কুরিয়ার পাঠানো যায়। আপনার বাস্তুটা ফ্যাক্টর, আপনি যে বাস্তুতে থাকছেন সেটাই আপনার, যে মুহূর্তে যেটা থাকেন সেটাই আপনার বাস্তু। সেই বাস্তুটা আপনি রেক্টিফাইন করলে আপনি অনেকটাই ঠিক থাকেন। কারণ এই মুহূর্তে, মানে এই প্রজন্মে বাস্তু আর ভেঙে ঠিক করার প্রয়োজন হয় না। সুতরাং আপনার ঈশানকোণী বলুন, দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈরত্যকোণী বলুন, আর আপনার অগ্নিকোণী বলুন, আর আপনার বায়ুকোণে বলুন, যে কোনো এই কোণগুলো, এই 4টে কোণে যদি কোনো, এই 4টে কোণে আমাদের মেন দেখি আগে, যদি কোনো ডিস্টার্ব থাকেও, আপনি মনে ফ্ল্যাট কালচারে রয়েছেন, আপনি কি করেন, সেটা ভেঙে দেবেন, ইম্পসিবল ম্যাটার। সমাজে ফ্ল্যাটে বিক্রি করে দেবেন, আরে বাবা ফ্ল্যাটটা বিক্রি করতে তো আপনার সময় লাগবে। শুধু আপনি নিজে সেই জায়গাটা ঠিক করে নিন, অনেকটাই রেক্টিফিকেশন করতে পারবেন। তার জন্য কি করে, প্রপার অ্যাস্ট্রোলজি সিস্টেম, প্রপার বাস্তুবিদ, এদেরকে পৌঁছে, যারা অ্যাকচুয়াল বাস্তু, কারণ এখন সবাই বাস্তু নিয়ে ঘাটছে, সবাই হাত দেখে বলছে, এবং কে আপনার পিন পয়েন্ট প্রেডিকশন দিয়ে, কে আপনার পিন পয়েন্ট রেমেডি দিতে পারছে। সুতরাং তার জন্য কিন্তু প্রপার অ্যাস্ট্রোলজি গাইডটা আপনি নিতে হবে। চলুন তো জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি এই 2026 সালটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং অনেক কিছু নতুন কিছু চেঞ্জ আসবে জীবনে। হঠাৎ কোনো ঘটনা এবং আপনাকে অনেক কিছু প্রভাবিত করতে পারে। আপনার জীবনে অনেক কিছু ঘটনা, ভালো মন্দ ঘটতেই পারে। অর্থাৎ আপনি অনেক কিছু এক্সপেক্ট করেন, এমন কিছু ঘটনা ঘটতে পারে, হঠাৎ কোনো ঘটনা। এবং নিজেকে এই জন্য সংযত রাখতে হবে, এবং আপনার ক্ষমতা ধীরে ধীরে আপনার ভিতরে বিকশিত হবে। পঞ্চমভাবে আপনার শনি, এবং আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করবে। পঞ্চমভাবে শনি আপনার বিভিন্ন ক্ষেত্রে প্রভাবিত হবে, এবং আপনার 4th হাউসে রাহু, সেটা আপনার প্রভাবিত করবে। আপনাকে পরিবারে কারোর হেল্প নিতে হতে পারে, বা ফ্যামিলি ব্যাপারে আপনার খুব টেনশন বাড়তে পারে। বছর শুরুতে বৃহস্পতি আপনার 8ম ভাবে থেকে আপনার আধ্যাত্মিক উন্নতি বাড়াবে, আপনার আর্থিক উন্নতি বা আধ্যাত্মিক চেতনা বাড়াবে, এবং যার জন্য কিন্তু এই বছরে আপনার নানা রকম ভাবে আপনার অনেক কিছু পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন। এবং আপনার ট্রাভেল করতে হবে, কোথাও ঘুরতে যাবেন, বিশেষ কোনো তীর্থস্থানে যাবেন, এবং আপনার
সন্তানের জন্য ট্রাভেল করতে হবে। বছরে বিশেষ রূপে এই বছরটা আপনার জন্য বিশেষ কিছু আপনার জন্য ওয়েট করছে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়েই হবে আপনার জন্য, যে আপনার জন্য সেটা ওয়েট করছে এই বছরটা। হেলথের ব্যাপারটা বলি, বিশেষ হেলথের জায়গাটা কিন্তু আপনার অনেক বেশি মানে আপ ডাউনের মধ্যে দিয়ে আপনার কাটবে। বছর শুরুতে আপনার সময়টা ভালো কাটবে। পেটের সমস্যা কিন্তু হতে পারে, পেটের সমস্যা হতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম, পেটে ব্যথা, জ্বালা পোড়া এগুলো হতে পারে, লিভারের প্রবলেম এবং আপনার চেস্টের প্রবলেম, বুকে ব্যথা এগুলো হতে পারে। ঘরে এবং পরিবারে বাবা মা শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা থাকবে। মানসিক ও শারীরিক দিক দিয়ে আপনার একটু আপ ডাউন হতে পারে। কোনো কারণে আপনার ইমিউনিটি কমজোর হতে পারে, বাবা মা শরীর নিয়ে ডিস্টার্ব হতে পারে, কোনো কারণে ছোটোখাটো কোনো রোগ আপনাদের অনেকটাই চাপে ফেলতে পারে। এবং আপনার এই সময় কিন্তু খাদ্য মানে স্টাইলের উপর বা খাবার স্টাইলের উপর বা খাদ্যের আইটেমের উপর আপনাকে অনেক বেশি চেঞ্জ আনতে হবে, অর্থাৎ বাইরের খাবার, রেডি খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। মানসিক দিক দিয়ে আপনাকে অবশ্যই যত্নশীল হতে হবে, মানসিক ব্যাপারে বেশি টেনশন অ্যাভয়েড করতে হবে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। আরাম দরকার, অর্থাৎ আপনার রেস্ট দরকার। এছাড়া রুটিন মাফিক আপনার চলা প্রয়োজন এবং আপনার কখনো কোনো শরীর নিয়ে বা কোনো পয়েন্ট অবশ্যই ডাক্তারের হেল্প নেবেন, বিশেষজ্ঞদের হেল্প নিয়ে চলবেন এবং বছরের মধ্যভাগে আপনার ইমিউনিটি মজবুত হবে, যার জন্য আপনার স্বাভাবিক দিক দিয়ে আপনার শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং আপনার এই সময় কিন্তু ডেভেলপ হবে, দেখার মধ্যে চেঞ্জ আসবে এবং আপনি যারা মানে নিজের মধ্যে একটা ঊর্জাবান সিচুয়েশন হবে, মজবুত থাকবে, আপনি যথেষ্ট ডেভেলপ করবেন এবং এই সময় কিন্তু আপনার ঘুমের প্রতি অবশ্যই যত্নশীল হতে, ঘুমটা কমে যেতে পারে এবং তার জন্য অবশ্যই ডাক্তার যে কেন ঘুম কমে গেলে শরীরে এফেক্ট হবে এবং আপনাকে রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই ধ্যান, মেডিটেশন এগুলো করতে হবে, মেডিকেল চেকআপের মধ্যে থাকতে হবে, ডাক্তারের যেতে হবে এবং সময়ে সময়ে আপনার অবশ্যই চেকআপের মধ্যে থাকলে হেলথ কিন্তু আপনার আগের চেয়ে বেটার হয়ে যাবে। অবশ্যই শরীর নিয়ে আপনাকে অনেক বেশি সিরিয়াস থাকতে হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। চাকরির জায়গাটা বলি, কেরিয়ারের ক্ষেত্রেটা, প্রফেশনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অর্থাৎ জব অথবা কেরিয়ার। বিশ্বাসী এই 2026 সাল কাজের জায়গাটা আপনার ভালোই দেখা যাচ্ছে। হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে, কাজের প্রাপ্তি হবে, নতুন কোনো স্টার্ট আপ বা নতুন কোনো শুরু আপনি করতেই পারেন। এই সময় কিন্তু আপনার আগে এগানোর সুযোগ পাবেন, চাকরি যায় প্রমোশন হবে, গভর্নমেন্ট জব পেতে পারেন এবং আপনার আটকে থাকা কাজগুলো আপনি সফলতা পাবেন। বছরের শুরুতে আপনার কাজের জায়গা কিন্তু নর্মালি দেখা যাচ্ছে। অষ্টমভাবে গুরু থাকার কারণে আপনার কাজের জায়গা কিন্তু মানে হঠাৎ কোনো অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে এবং আপনাকে কাজের থেকে অনেক সময় বসিয়ে দিতে পারে। এর জন্য আপনার জীবনে অনিশ্চয়তা একটা পরিবেশ তৈরি হতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে কেরিয়ার নিয়ে আপনি একটু চিন্তা থাকতে পারে, আপনার কেরিয়ার জানেন আপনার চিন্তা থাকতে পারে, এই যে অনেক বেশি টেনশন আসতে পারে। সুতরাং আপনাকে নতুন কোনো অপশান, আপনি কোনো কাজ করছেন বা ব্যবসা করছেন, এক্সট্রা অপশান বা এক্সট্রা কোনো সুযোগের অপেক্ষা বা এক্সট্রা কোনো সুযোগ আপনাকে কিন্তু খুঁজে রাখতে হবে, এটা মাথায় রাখবেন বিশ্বাসী লোকেরা। অষ্টমভাবে বৃহস্পতি, বিজনেসের জায়গায় এমন কোনো ঘটনা হবে বা এমন কোনো সুযোগ বা এমন কোনো জায়গা তৈরি হবে, আপনার সেটা কিন্তু চাপে ফেলে দিতে পারে, বি কেয়ারফুল। এবং হিসেবে কিন্তু কোনো আইনি ঝামেলায় আপনি ফেসে যেতে পারেন। আপনি অনেক বেশি কাজে যায় ধ্যান দিতে, ফোকাস করতে হবে, তাড়াহুড়া করবেন না, জলদি করবেন না, সেগুলো অ্যাভয়েড করবেন এবং বিদেশি মাধ্যমে সুযোগ আসবে, তাদের কাছ থেকে হেল্প পাবেন এবং আপনার এক্সপোর্টের ব্যবসায় সেখানে আপনার লাভ হবে। ব্যবসায় আপনার বাইরের সম্পর্ক তৈরি হবে, তারা হেল্প করবে আপনাকে এবং চাকরির যারা আপনার বিদেশ যাওয়ার সুযোগ আসবে এবং আপনার সামনে অনেক কিছু অপরচুনিটি আপনি আসতে পারে।
বছরের মধ্যভাগে আপনার সমস্যা আসলেও আপনি সেটা মিটিয়ে নিতে হবে। বছরের মধ্যে আপনার কোনো সমস্যা আসতে পারে, সেটা আপনি মিটিয়ে নিতে পারবেন, এবং কোনো অবরোধ বাধা আসতে পারে, এবং তার জন্য দূর করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, যে সমস্যা আসছে সেটাকে ঠান্ডা মাথায় আপনাকে ম্যানেজ করতে হবে, এবং আপনাকে তাদেরকে বোঝাতে হবে কাজের জায়গায়, বসকে বোঝাতে হবে, কলিগদের বোঝাতে হবে, বা আপনি কোনো ব্যবসা করেন সেখানে যদি আপনার কোনো সিচুয়েশন তাকে বোঝাতে হবে। তাড়াহুড়া করবেন, মাথা গরম করবেন না। বছরের শেষের দিকে আপনার কিন্তু কেরিয়ারে কিন্তু আপডাউন হতে পারে, এবং আপনার বলবো ব্যালেন্স করে চলতে হবে। কোনো উচ্চ পদ প্রাপ্তি হতে পারে, কাজে উচ্চ পদপ্রাপ্তি হতে পারে, আপনার সিনিয়র আপনার প্রশংসা করবে, টেকনিক্যাল ফিল্ডে আপনার অনেক বেশি অনুকূল থাকবে, এবং স্টুডেন্ট যারা আছে পড়াশোনা মন দিতে হবে, পড়াশোনা অনেক সময় মনটা অস্থির হয়ে যাবে। এই জন্য কিন্তু আপনাকে যদি পড়াশোনা ঠিকমতো এই বছরে যারা বেকার রয়েছেন তাদেরকে নতুন করে চাকরি, নতুন করে যোগাযোগ, প্রাইভেটে বা সরকারি ভালো করে যোগাযোগ আপনার আসতে হবে, অর্থাৎ চাকরি কিন্তু অনেক সহজে আপনি পেতে পারেন। প্রেম জীবন বা বিবাহিত জীবন, প্রেমের যে একটা লাভ লাইফে বৃশ্চিক রাশি কিন্তু এই সময় কিন্তু নতুন কিছু শুরু হতে পারে, কিন্তু নতুন প্রেম বা নতুন করে শুরু করার ব্যাপারে আপনাকে অনেক বেশি সতর্কতা সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশি, শনির প্রভাবের জন্য পঞ্চম ঘরে আপনার কিন্তু রাহুর প্রভাব থাকবে চতুর্থ ঘরে, এই সময় কিন্তু পরিবারের লোকেদের সাথে আপনার মানে প্রবলেম হতে পারে, বা আপনি কোনো ফ্যামিলি ম্যাটার্সে ইন্টারফেয়ার বেশি করে অশান্তির পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, অর্থাৎ রিলেশনের জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে, আপনি অনেক বেশি চাপে ফেলে মানসিক কষ্টে থাকতে পারে। শনির প্রভাবের জন্য বৃহস্পতি অষ্টমভাবে থাকার কারণে আপনারা কিন্তু এই যে হঠাৎ কোনো ঘটনা ঘটতে পারে, রিলেশনের জায়গাটা আপনাকে প্রভাবিত করতে বা আপনার পার্টনারের ক্ষেত্রে কেউ তৃতীয় কোনো ব্যক্তি প্রভাবিত করতে হবে, সেই জায়গাটা সতর্ক থাকবেন। এই হিসেবে কিন্তু আপনাকে দায়িত্ব নিতে হতে পারে, এবং আপনি প্রিয়জনের সাথে কোনো কিছু লুকিয়ে কিছু বলবেন বা কথা বলবেন, বা আপনার প্রিয়জনও সেটা যদি বলে সেটা ধরা পড়ে যাবে, অর্থাৎ প্রিয়জনের কাছ থেকে কোনো কিছু না লুকানোটা বা অ্যাভয়েড না করাটাই বেটার হবে, অর্থাৎ পরিষ্কার কথাবার্তা বলবেন। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টায়, অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টা আপনার ক্ষেত্রে যদি আপনি অবিবাহিত হন, আপনার লাভ ম্যারেজ হওয়ার প্রবল সম্ভাবনা, এবং লাভ লাইফে কিন্তু আপনার খুশির মুহূর্ত আসবে। ম্যারেজ লাইফে আপনার কিন্তু শুরুটা কিন্তু নর্মালি থাকবে, হঠাৎ কোনো পরিস্থিতি বা চাপের সম্মুখীন হতে পারে, জীবনসাথীর খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু তার শরীর নিয়ে কোনো খরচ হতে পারে, এবং আপনার এই সময় কিন্তু আপনাদের একটা কথা বিশ্বাসী লোকেদের দুজনের মধ্যে কোনো কারণে অশান্তি ঝামেলা আপনারা করতে পারেন, কেয়ারফুলি এখানটা। কিন্তু এটা বছরের প্রথম দিকটায় বলছি, বারে বারে কোনো চাপে পড়তে বা কোনো নিজের মধ্যে একটা কথাবার্তা অশান্তি ঝামেলা পড়তে পারেন, কিন্তু বছরের মাঝখানটা অর্থাৎ মিডিল সময়টা সেই জায়গাটা স্থিত হবে, এবং নিজের মধ্যে শুধরে যাবেন, সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে, এবং আপনাকে অবশ্যই নিজের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, সেগুলো ঠিক হয়ে যাবে। বছর শেষের দিকে রিলেশনশিপ মজবুত হবে, এবং আপনার পার্টনার সাথে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, এবং রিলেশন আগের চেয়ে অনেকটাই বেটার হয়ে যাবে। আর্থিক জায়গাটা বলি, বৃশ্চিক রাশি অর্থের ব্যাপারে কিন্তু আর্থিক স্থিতি জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, অনেক সুযোগ আসবে, যোগাযোগ আসবে, কোনো হঠাৎ প্রাপ্তি যোগের কোনো সুযোগ তৈরি, মানে আটকে থাকা অর্থ আপনি পাবেন, এবং কোনো বন্ধুর সাথে আপনার দেখা হবে, পয়সা অর্থ লাভ হবে, এবং এই সময় কিন্তু যে আটকে থাকা অর্থ সেগুলো আপনি ফেরত পাবেন, এবং এই সময় কিন্তু কাউকে ধার দেওয়াটা ঠিক হবে না। আপনি দ্বিতীয় কোনো লোকের মানে যে লস হয়েছে সেই অর্থ আপনি ম্যানেজ করতে গেলে কিন্তু আপনাকে সেই লস সেই ভুল করবেন না, এবং আপনাকে এই বছরে প্রথম দিকে খরচ বাড়তে পারে, খরচ কন্ট্রোল করবেন, বাজেট অনুযায়ী খরচ করবেন। এবং দ্বিতীয় কারণ হচ্ছে শনি ও বৃহস্পতির প্রভাবে আপনার কিন্তু
মানে কিছু কিছু জায়গায় আপনাকে অনেক বেশি স্ট্রিক্ট করে দেবে, কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে কিন্তু খরচ বাড়িয়ে দেবে। ব্যাংক ব্যালেন্স আপনার মজবুত হবে, সেভিংস হবে, খরচ নিয়ন্ত্রণ তার জন্য করতে হবে। কিছু কিছু কারণে আপনার একাধিক সূত্র থেকে আপনার অর্থ আসবে, আপনার ধনপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার ঘরে খুশির মুহূর্ত থাকবে, গাড়ি কিনতে পারেন, সম্পত্তি কিনতে পারেন, এবং এই সময় কিন্তু নিজের পক্ষে আপনি ফ্ল্যাট কেনাটার সুযোগ তৈরি হতে পারে, এবং খরচও কিন্তু আপনার বাড়বে। এই জন্য কিন্তু খরচ মানে খুলে খরচা না করে আপনি খরচ কন্ট্রোল করে খরচা করবেন, যাতে আপনার লাভ হবে। আপনি কোনো পুরনো সোনার কোনো আইটেম অর্থাৎ অ্যান্টিক জুয়েলারি আপনি এই সময় কিন্তু পেতে পারেন। অ্যান্টিক জুয়েলারি আপনি এই সময় কিন্তু পেতে পারেন। আপনার এই সময় কিন্তু আর্থিক জীবন অনেকটাই ঠিকঠাক হবে। আপনার কোনো কাজে কোনো প্রকার যে বাধা আসছিল, যে বাধাটা কেটে যাবে। আপনার যে ধার থেকে দেয় মার্কেটে, সেই ধার আপনি শোধ করতে পারবেন, ব্যাংক লোন ছিল সেগুলো আপনি শোধ করতে পারবেন, এবং ধীরে ধীরে আপনি অনেকটাই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং অক্টোবরের সময় আপনার জুন থেকে অক্টোবরের মাঝে বৃহস্পতির সিচুয়েশনের জন্য আপনি অনেক বেশি লাভ আপনি তুলতে পারবেন, আর্থিক লাভ হবে, হঠাৎ কোনো যোগাযোগ হবে, আর্থিক জায়গাটা স্থিরতা তৈরি হবে, নিজের আপনার ব্যাকবোন অনেক বেশি কংক্রিট হবে, ফায়দা লাভ হবে। রাহু ও কেতুর প্রভাবের জন্য আপনার হঠাৎ ঘরে কোনো সদস্য তার শরীর স্বাস্থ্যের জন্য খরচও কিন্তু বাড়তে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে খরচ বাড়তে পারে, সম্পত্তি কেনার জন্য খরচ হতে পারে, আর্থিক স্থিতি আগের চেয়ে বেটার হবে, এবং এই সময় কিন্তু আর্থিক দিক দিয়ে আপনি অনেকটাই খুশিতে থাকবেন। অর্থাৎ আপনাদের কাছে এই যে আলোচনাটা আমি করলাম, এটা আপনাদের কাছে যথেষ্ট মানে ভালো লাগবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলেছি, আপনার ফ্যামিলি লাইফ নিয়ে বলেছি, বিবাহিত লাইফ নিয়ে বলেছি, সন্তান নিয়ে বলেছি, আর্থিক, প্রত্যেকটা আপনাদের কিন্তু খুব উপযোগী এবং কার্যকরী হবে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই বুকিং করবেন, নাম্বারে ফোন করে নেবেন। এবং আপনারা যারা বিদেশে রয়েছেন বা আমার এই পশ্চিমবঙ্গের বাইরে রয়েছেন বা বেঙ্গলের বাইরে রয়েছেন, তারাও কিন্তু আমার সাথে অনলাইনে যোগাযোগ, যেটা আপনারা আমাকে বারবার বলছে, দাদা আপনার সাথে বাইরে রয়েছে, কত যোগাযোগ। আমি বারবার বলছি অনলাইনে আপনি প্রেডিকশন নিয়ে নিন, তাহলে আপনার জন্য অনেক বেশি, তাই একই আপনার কম বেশি আমার ভিজিট, আপনি বাইরে নিলেও কি আপনার চেম্বারে এসে আপনি হাতটা ছবি পাঠিয়ে এগুলো আপনি যে প্রসেসগুলো মেনটেন করে আপনি অবশ্যই আমাকে মূল্যবান ভবিষ্যতে আপনি অবশ্যই জানতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।